আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি এই রমজান মাসে আমাদের গুনাহগুলি ক্ষমা করাইতে না পারি, তাহলে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ আমাদের উপরেও নাজিল হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমরা যদি এই রমজান মাসে 5টি ইস্তেগফার বেশি বেশি পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই 5টি ইস্তেগফারের মধ্যে এমন একটি ইস্তেগফার রয়েছে যে ইস্তেগফারটি পাঠ করে বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জীবনের সকল গুনাহ মাফ হওয়ার এই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি শুনে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে আপনাদের দ্বারা যারা শুনবে তাদের শোনার কারণে আল্লাহ তাআলা আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থাৎ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা ফুরকান, আয়াত নং 70। সুতরাং যে ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়া লোভ লালসায় পড়ে গুনাহ করার পর আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং এই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে আবার পুনরায় গুনাহ করে ফেলত, তারপর আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নত হয়, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাবান্দীদেরকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা তো অতি দয়ালু, অতি মহান। আল্লাহ তাআলা সর্বদাই বান্দার গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরাই সেভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে পারি না, আল্লাহকে সেভাবে ডাকতে পারি না, যার কারণে আমাদের গুনাহগুলি ক্ষমা হয় না। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি,
এবং ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা থাকবে। কিয়ামতের আগে এ দরজা বন্ধ করা হবে না। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে থাকে, যাতে করে মানুষ সর্বদা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলিম শরীফ, হাদিস নং 1288। সম্মানিত ভিউয়ার্স, শয়তান সবসময় চায় আমাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে। শয়তানের কাজই হচ্ছে আমাদেরকে পথভ্রষ্ট করা, জাহান্নামে নিয়ে যাওয়া। কারণ আমাদের কারণেই শয়তান গুমরা হয়েছিল, জাহান্নামী হয়েছিল। তাই শয়তান আল্লাহ তাআলাকে বললেন, যেহেতু এই আদম সন্তানের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনে থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞতা পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ শয়তান সর্বদিক থেকে আমাদেরকে ধোঁকা দিতে থাকে, আমাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। তাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আমি আপনার আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব, আমি তাদেরকে সর্ব অবস্থায় ধোঁকা দিতে থাকব। আর আল্লাহ তাআলাও শয়তানকে চ্যালেঞ্জ করে বলেছিল, তুই আমার বান্দাদেরকে গুনাহ করাতে করাতে 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত যদি গুনাহ করাস, তারপরেও যদি আমার কোনো বান্দাবান্দি আমার কাছে আল্লাহ বলে আমাকে ডাক দিয়ে দুফোঁটা চোখের পানি ফালায়, আমার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিশেষ কিছু দিন, বিশেষ কিছু সময় এবং বিশেষ কিছু ইস্তেগফার শিখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে সময়ে আমরা এই ইস্তেগফারটি পাঠ করে দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই 5টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সমস্ত দুশ্চিন্তা, বিপদ-আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আর চিৎকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আর আফসোস করতে, হায় আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং আমাকে কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 4190। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক, আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার একটি মাধ্যম। সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার মন মানসিকতা পোষণ করা। যদিও ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফারের মধ্যে রেখেছেন অনেক উপকার ও ফজিলত।
সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি ফজিলতের বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের নিকট তুলে ধরব। ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। অতএব যে ব্যক্তি বিপদ-আপদ বালা মুসিবতের জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ-আপদ বালা মুসিবত, দুশ্চিন্তা এবং আযাব গজব দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের ভাগ্য তথা তাকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং যে ব্যক্তি গুনাহের কাজ করে, পাপ কাজ করে, আল্লাহ তাআলা তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি, টাকা পয়সা, ধন সম্পদ ছিনিয়ে নেয়। আর যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার পাপের কারণে তার পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবং তাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ, মান সম্মান, ইজ্জত মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা যে কত মহান, কত দয়ালু এবং কি পরিমাণ ক্ষমাশীল, আপনি এই হাদিসটি না শুনলে বুঝতেই পারবেন না। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকতময় আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহ যতই অধিক হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্তও পৌঁছে যায়, তারপরেও তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার তথা শরীক না করে থাকো, তাহলে আমিও তোমার কাছে সম্পূর্ণ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জামিয়া তিরমিজি হাদিস নং 3540। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিসটি শুনে বুঝতে পারতেছেন যে আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু, কত বড় ক্ষমাশীল। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন, আপনার সমস্ত বিপদ-আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন। সেই 5টি ইস্তেগফার সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন।
তার সমস্ত বিপদাফত, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 5টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। যে ব্যক্তি এই ইস্তেগফারটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াদ দিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। এই ইস্তেগফারটি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নং ইস্তেগফারটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং তার তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। 4 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সম্মানিত ভিউয়ার্স, 5 নং ইস্তেগফারটি খুবই গুরুত্বপূর্ণ ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, সে ব্যক্তি বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি ইস্তেগফার পাঠ করে আমাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।